আজকে রান্না করব গরুর জিহ্বা। ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর মশলাটা করে নিয়েছি। আদা, রসুন, শুকনো মরিচ, মশলা। আর এখানে আলু কেটে নিয়েছি একটু মোটা করে মাংসের ভিতরে দেবো বলে। মাংস চাপাবো, তার জন্য দিয়ে দেবো আগে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা দিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা। ভালো করে কষিয়ে নেব মশলা, যাতে নিচে না লেগে যায়, তার জন্য একটু পানি দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। ধুয়ে রাখছিলাম। তারপরে এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এগুলো দিয়ে কষিয়ে নেব। ডাবলা করে দেখবো কতটুকু পরিমাণে ঝোল আছে। এখানে অল্প পরিমাণে ঝোল আছে। এখন দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু সামান্য কষিয়ে নেব। তারপর ঝোল শুকিয়ে গেলে ঝোল দিয়ে দেবো। মাংসটা ঝোল শুকিয়ে এসেছে, তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশি হবে, কারণ গরুর জিহ্বা তো সিদ্ধ হতে একটু দেরি হবে। দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দেখবো ঝোল কতটুকু আছে। এখনো অনেকটাই ঝোল আছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলবো। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু।